এই দুনিয়ার ভিতরে মহান আল্লাহর এক বান্দা, যিনি 500 বছর ইবাদত করার পরে মৃত্যুর পরে আমলের দ্বারা জান্নাত চেয়েছিলেন মহান আল্লাহ তাআলার কাছে। মহান আল্লাহ তাআলা বলেছিলেন যে আমার দেওয়া 2টি চক্ষু, একটা চক্ষের নিয়ামত একদিকে করো আর তোমার আমলগুলা এক পাল্লায় রাখো। সেক্ষেত্রে আমরা হাদিসে শুনতে পাই মহান আল্লাহ তাআলার নিয়ামতটি অনেক ভারী হয়েছিল, যে পাল্লায় ওই চক্ষুটা রাখা হয়েছিল ওই চক্ষের নিয়ামতি অনেক বেশি হয়ে যায়। তাই আমরা এই মহান আল্লাহ তাআলার দুনিয়ায় এসে চোখ, মুখ, হাত এবং কি মহান আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করিয়েছেন এবং কি দুনিয়াতে সবকিছু দেখাচ্ছেন এবং কি ভালোভাবে খাওয়াচ্ছেন এবং কি সুষ্ঠু সফল রাখছেন। আমার মতো অনেক আল্লাহর বান্দাই অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে আছেন, তবে আপনার আর আমি মহান আল্লাহ তাআলার নিয়ামতে অনেক সুন্দরভাবে চলাফেরা করতেছি। তাই আমরা মহান আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করব এবং কি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব এবং আমরা মহান আল্লাহ তাআলার হুকুমগুলো মানার চেষ্টা করব, যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিন না বলতে পারে যে তোমরা আমার হুকুম অমান্য করেছো। তাই ইনশাআল্লাহ আমরা মহান আল্লাহ তাআলার হুকুমগুলো মানার চেষ্টা করব এবং কি নিজেকে সব সময় পরিবর্তন করার চেষ্টা করব এবং আমাদের যে ফ্যামিলি আছে ফ্যামিলিকে আল্লাহর মুখী বানাবো এবং কি সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজে যদি ভালো থাকতে চান এবং কি ভালোভাবে সুস্থ থাকতে চান তাহলে বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ পড়েন। নিজে যদি বিপদ থেকে মুক্তি পেতে চান তাহলে বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ পড়েন। নিজে যদি সুস্থ আর সফল নিয়ে সব সময় কাটাইতে চান মহান আল্লাহ তাআলার রহমত নিয়ে, তাহলে বেশি বেশি জিকিরে থাকেন এবং কি আল্লাহর হুকুম মানার চেষ্টা করেন। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় মহান আল্লাহ তাআলার হুকুমটি মানব এবং কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব এবং কি আমরা জিকিরে থাকবো ইনশাআল্লাহ।